কয়েকটা শব্দে মায়ের সংজ্ঞা দেওয়া আসলেই অসম্ভব। মা মানেই নিখাদ ভালোবাসা, অপরিসীম স্নেহ। যে কোনো প্রয়োজনে মাই প্রথম আশ্রয়স্থল। হ্যালো এবং আসসালামু আলাইকুম সবাই, আমি রুমানা চলে আসলাম ভাইবিং উইথ রু পেজ থেকে। হ্যাঁ বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি আমার মার সাথে মাছ জুটে যাচ্ছি। কেন? আজকে মাদার্স ডে, আমি মাকে ভালোবাসি। মাকে ভালোবাসো দেখে মাকে নিয়ে কি তুমি লাঞ্চ করতে যেতে চাও? হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো কোথাও যাবে? না, এখনো ঠিক করো নাই। ওখানে যে আমরা যেটা ভালো লাগবে সেখানে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বাবা কি বাইরে ওয়েট করছে? আচ্ছা। আজকে মা দিবস উপলক্ষে আমার ছেলে আর মেয়ে ঠিক করেছিল আমাকে নিয়ে কোথাও লাঞ্চে যাবে। আজকে ওয়েদারটাও আমাদের ফেভারে ছিল, অন্তত গত এক সপ্তাহের মতন মেঘলা বা বৃষ্টি ছিল না। আমরা চিন্তা করছিলাম কোন দিকে যাওয়া যায়, পরে মনে হলো মাউন্ট রিড ওয়েস্টফিল্ডেই যাই, সেখানেই কোথাও না কোথাও ফুড কোর্টে কিছু খেয়ে ফেলা যাবে। আজকে ওয়েস্টফিল্ডে এসে দেখি প্রচুর ভিড়, পার্কিং সব অলমোস্ট ফুল। সবাই মনে হচ্ছে মাদার্স ডে উপলক্ষে ফ্যামিলি নিয়ে সেলিব্রেট করতে চলে এসেছে। বেশ কয়েকবার রাউন্ড দিয়ে ফাইনালি আমরা একটা জায়গায় গাড়ি পার্ক করতে পেরেছিলাম। ওয়েস্টফিল্ডের এই উপরের ফ্লোরে নতুন একটা ফুড কোর্ট চালু হয়েছে। শপিং করতে এই মলে কয়েকবার আসা হলেও ফুড কোর্টে আমাদের কখনো এসে বসা হয়নি। এখানে বেশ অনেকগুলো খাবারের দোকান আছে, ভিয়েতনামিজ, থাই, আমেরিকান, গ্রিক ফুড, অনেক রকম দোকান আছে। তাই আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় বসে একটু খাওয়া যায়। ভালোই লাগছিল হাঁটতে। অনেক মানুষ, অনেক বাচ্চা, বেশিরভাগ মানুষই তাদের ফ্যামিলি নিয়ে এসেছিল। খুবই মজা লাগছিল দেখতে সবাইকে। আমার যেহেতু থাই ফুড খুবই পছন্দ, অনেক ঘোরাঘুরি পর আমরা ঠিক করলাম আমরা এই দোকানটাতেই খাবো, লিটল ব্যাংকক। লাঞ্চ টাইম হওয়াতে এই দোকানটাতে কিন্তু অনেক ভিড় ছিল, তাই আমাদেরকে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছিল। দোকানের ভেতরে কোনো জায়গা না থাকায় আমরা ঠিক করলাম আমরা বাইরে বসবো। কি খাবো চিন্তা করতে করতে মেনু বুকটা খুলেই ছবিগুলো দেখে মনে হলো এখানকার খাবার আসলেও মজার। আমি অবশ্য এখানকার রিভিউ আগেই দেখেছি। আমরা এত হাংরি ছিলাম, মনে হচ্ছিল সবই খেয়ে ফেলতে পারবো। এখানে খাবার অর্ডার করার প্রসেসটা খুবই মজার। এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে যে আপনি আপনার পছন্দ মতো আইটেমগুলো সিলেক্ট করে সেন্ড করে দিলেই কাউন্টারে অর্ডারটা চলে যাবে। খাওয়ার পরে আপনি বিল পে করে দিতে পারবেন। এখানকার ডেকোরেশনটা দেখে মনে হচ্ছিল আসলেও ব্যাংককের কোনো খাবারের দোকানে বোধহয় আমরা চলে গিয়েছি। আমরা যেহেতু দোকানের ভেতরে বসতে একটু ইন্টারেস্টেড ছিলাম, তাই যখন ভেতরটা একটু ফাঁকা হলো ওরা আমাদেরকে বলল চাইলে আমরা ভেতরে বসতে পারি। টেবিল সিলেক্ট করার আগে আমি ভাবলাম ভেতরে গিয়ে এক ঝলক দেখেই আসি। ভেতরে অনেক টেবিল ফাঁকা দেখা যাচ্ছিল, কিন্তু বুঝলাম ওগুলো খুব সম্ভবত রিজার্ভ করা। লাঞ্চ টাইম হওয়াতে সবাই ভীষণ দৌড়ের উপর ছিল। মন মতো জায়গা না পেয়ে তাই আমি ভাবলাম ঠিক আছে দোকানের সামনের জায়গাটাতেই বসি, এখানে বসলে খাওয়াও যাবে, সাথে আশেপাশে সবাইকে একটু দেখাও যাবে। এখানকার সার্ভিস এতই ফাস্ট যে বসার 10 মিনিটের মধ্যে আমার পছন্দের টম ইয়াম স্যুপ চলে এসেছিল। তার কিছুক্ষণ পরই আমাদের সব খাবার চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম প্রন কেক, ক্যাশিউ নাট সালাদ, ফ্রাইড রাইস আর একটা হোল বারামুন্ডি ফিশ। প্রতিটা খাবারই অনেক টেস্টি ছিল। কোয়ান্টিটিও এত বেশি ছিল আমরা সব খাবার শেষ করতে পারিনি, বক্স বেঁধে বাসায় নিয়ে গেছি। আমাদের পারতপক্ষে কোনো অকেশন ছাড়া বাইরে খাওয়া বেশি একটা হয় না। তাই আমার ছেলেমেয়েরা বলল মাদার্স ডে উপলক্ষে আজকে লাঞ্চের পর বাস্কিন অ্যান্ড রবিনসনসের আইসক্রিম ইজ আ মাস্ট। এখানেও এসে দেখি যথারীতি বিশাল কিউ, তাই আমাদেরকেও একটু ওয়েট করতে হচ্ছিল অর্ডার প্লেস করার জন্য। আইসক্রিম শেষ করে আর একটু ঘোরাঘুরি করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। এসকেলেটরে নামার সময় এই ওয়াল আর্টটা কেন জানি আমার খুব পছন্দের। মনে হয় একজন মা খুব খুশি মনে তার বাচ্চাদের দিকে তাকিয়ে আছে। মায়ের সেই চেহারায় পরম ভালোবাসা, পরম মমতা। মাদার্স ডেতেই একটাই চাওয়া, পৃথিবীর সকল মারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, কথা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।